উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, এই ভিডিওতে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। ইতিহাস পরীক্ষাতে তোমরা জানো 8 মার্কের বড় প্রশ্ন হয়। লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে অনেক কটি প্রশ্ন বলা হয়েছে, কিন্তু এই যে প্রশ্নপত্রটি রয়েছে এই নমুনা প্রশ্নপত্রে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেই বড় প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বে তোমরা, কেননা এখান থেকে অবশ্যই করে তোমরা কিছু প্রশ্ন কমন পাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। সো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, মিথ শব্দটি এসেছে মিথস থেকে, যেটি একটি উত্তর হবে এখানে থাকা অপশান ক, গ্রিক শব্দ। দ্বিতীয় প্রশ্ন, প্রথম আধুনিক জাদুঘর প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে অপশান ক, ইংল্যান্ডে। এরপর 1.3-এর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন, উত্তর হবে অপশান ঘ, ডেভিড থমসন। নেক্সট 1.4-এর প্রশ্ন, দারুচিনির দ্বীপ বলা হয়, উত্তর হবে এখানে থাকা অপশান খ, শ্রীলঙ্কাকে। এরপর 1.5-এর প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়, উত্তর হবে অপশান খ, 1724 খ্রিস্টাব্দে। 1.6-এর প্রশ্ন, বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয়, উত্তর হবে এখানে থাকা অপশান খ, অলন্দাজরা। এরপর 1.7-এর প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত চালু করেন, উত্তর হবে অপশান খ, ওয়ারেন হেস্টিংস। 1.8-এর প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে অপশান খ, ডেভিড হেয়ার। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে ইতিমধ্যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের একটি সাজেশন ভিডিও দিয়েছি, পাশাপাশি এসিকিউ টাইপ প্রশ্নেরও সাজেশন ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। এরপর 1.9-এর প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন, উত্তর হবে অপশান ক, বিবেকানন্দ। নেক্সট 1.10-এর প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে এখানে থাকা অপশান ক, বিরসালিঙ্গম পান্তুলু। নেক্সট 1.11-এর প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম হলো, উত্তর হবে অপশান ক, সিডিশন কমিটি। এরপর 1.12-এর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্বে কে দেন, উত্তর হবে অপশান গ, বল্লভভাই প্যাটেল। 1.13-এর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা হলেন, উত্তর হবে অপশান ঘ, বিজন ভট্টাচার্য। 1.14-এর দাগের প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়, উত্তর হবে অপশান ক, লাহোর। নেক্সট 1.15-এর প্রশ্ন, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনে যে নারী শহীদ হন, উত্তর হবে অপশান ঘ, মাতঙ্গিনী হাজরা। নেক্সট 1.16-এর প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন, উত্তর হবে অপশান খ, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ন্যাটোর সদর কার্যালয় কোথায় অবস্থিত, উত্তর হবে অপশান খ, ব্রাসেলস। 1.19 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন, উত্তর হবে অপশান ক, নাসের। 1.20-এর প্রশ্ন, রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটেছিল, উত্তর হবে এখানে থাকা অপশান গ, 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন, উত্তর হবে অপশান ঘ, উপরাষ্ট্রপতি। এর পরের প্রশ্ন 1.22 নম্বর প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো, উত্তর হবে অপশান গ, 8টি। 1.23 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, উত্তর হবে অপশান খ, 1951 খ্রিস্টাব্দে। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.24-এর দাগের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, উত্তর হবে অপশান খ, 21 ফেব্রুয়ারি। এই ছিল 1-এর দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন। যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। এছাড়াও এমসিকিউ টাইপ প্রশ্নের একটি সাজেশন ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে।
এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কোন সময়কালকে বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? এর অথবা দিয়ে প্রশ্ন, নানকিংয়ের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? পরের প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? এই প্রতিটা এসকিউ টাইপ প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে এবং আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু গুরুত্বপূর্ণ এসকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। অবশ্যই পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 2.4-এর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 2.5-এর প্রশ্ন, কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেলে নিযুক্ত হন? 2.5-এর অথবা প্রশ্ন, দস্তক কি? 2.6-এর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা? এরপর 2.7-এর প্রশ্ন, কাকে কেন বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? 2.7-এর অথবা প্রশ্ন, 3 আইন কি? 2.8-এর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। পরবর্তী প্রশ্ন 2.9-এর দাগে, মরলে মিন্টো আইনের 2টি শর্ত লেখো। 2.10-এর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? এরপর 2.11-এর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? পরের প্রশ্ন, ক্রিপস প্রস্তাব বলতে কি বোঝো? এরপর 2.13 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন? এরপর 2.14 নম্বর প্রশ্ন, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? 2.15 নম্বর প্রশ্ন, কোন কোন দেশগুলি নিয়ে সার্ক গঠিত? এই যে এসকিউ টাইপ প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর 2.16 নম্বর প্রশ্ন, ভারতে গড়ে ওঠা 2টি ভারী শিল্পের নাম লেখো। এর অথবা দিয়ে শেষ এসকিউ টাইপ প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কি? এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। অর্থাৎ এই 3-এর দাগ থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন বলতে 8 মার্কের বড় প্রশ্ন, যেখানে তোমাদের পরীক্ষাতে প্রায় 8 থেকে 9টি প্রশ্ন থাকবে। তবে প্রশ্নগুলোকে 2টো বিভাগে ভাগ করা রয়েছে। বিভাগ ক থেকে তোমরা 4টি প্রশ্ন পাবে, 5টি প্রশ্ন পেতে পারো। আবার বিভাগ খ থেকে তোমরা 4 থেকে 5টি প্রশ্ন পেতে পারো। এবং তোমাদের এখানে কি করতে হবে, বিভাগ ক থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বিভাগ খ থেকেও অন্তত 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং বাকি আরও একটি প্রশ্ন থাকে, যে কোনো বিভাগ থেকে তোমরা সেটা লিখতে পারবে। অর্থাৎ যে কোনো একটি বিভাগ থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং অপর বিভাগ থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে পরীক্ষাতে লিখতে হবে। 8 নম্বরের বড় প্রশ্নের জন্য এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে একবার ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে পড়ো। বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই 2 নম্বর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। নেক্সট 3-এর অথবা দিয়ে প্রশ্ন, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের গুরুত্ব কী ছিল? প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর 4-এর অথবা দিয়ে প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এই প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব বিভাগ খ থেকে প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। এর সমালোচনামূলক আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর এখানে 3-এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল? এরপর এখান থেকে 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এখান থেকে 8-এর অথবা দিয়ে শেষ 8 মার্কের বড় প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো।
এর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সো এই ছিল ইতিহাস বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো এই প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়ো। এর পাশাপাশি আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যেটা আমরা নেক্সট ভিডিওতে বলে দেব। তবে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে নাও। সবার প্রথমে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। আজকের এই ভিডিওটি বাস এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা ইতিহাস বিষয়ের একটি ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।